মুহাম্মদ মাসুদ রানার আগামীর রাজনীতির ভবিষ্যৎ। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে তার রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে কয়েকটি দিক ফুটে ওঠে। নেতৃত্বের চ্যালেঞ্জ ও পুনরুদ্ধার। 2025 সালের সেপ্টেম্বরে তার পদ স্থগিত হওয়াটি ছিল তার ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা। তবে তার বড় শক্তি হল পদ স্থগিত হওয়ার পর মুন্সিগঞ্জের রাজপথে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ও প্রতিবাদ। এটি প্রমাণ করে যে কেন্দ্রীয় পদ থাকুক বা না থাকুক, মাঠ পর্যায়ে তার শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। যদি তিনি কেন্দ্রের সাথে ভুল বোঝাবুঝি দূর করে পদ ফিরে পান, তবে তিনি আরও শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হবেন। মাসুদ রানা ছাত্রদল ও যুবদলের সিঁড়ি বেয়ে উঠে এসেছেন। সাধারণত যারা তৃণমূল থেকে রাজপথের আন্দোলনের মাধ্যমে নিজেদের প্রমাণ করেন, ভবিষ্যতে মূল দল বিএনপির জেলা পর্যায়ে শীর্ষ নেতৃত্বে তাদের আসার সম্ভাবনা বেশি থাকে, বা দলীয় কাউন্সিলে তাকে বড় কোনো দায়িত্বে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এলাকার রাজনীতিতে তার একটি নিজস্ব বলয় রয়েছে। আগামীর রাজনীতিতে এই এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হওয়ায় দলের হাইকমান্ড তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করতে পারে। মাসুদ রানার বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। এই আইনি লড়াইগুলো তিনি কিভাবে মোকাবিলা করেন এবং প্রতিকূল পরিবেশে কতটা ধৈর্য ধরে রাজনীতিতে টিকে থাকতে পারেন, তার ওপরই নির্ভর করছে তার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার। যদি তিনি অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারেন, তবে তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। পরিশেষে মুহাম্মদ মাসুদ রানা বর্তমানে একাধারে জনপ্রিয় এবং চ্যালেঞ্জের মুখে থাকা একজন নেতা। মুন্সিগঞ্জের রাজনীতিতে তাকে অবজ্ঞা করা কঠিন, তবে ভবিষ্যতে তাকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির অন্যতম শীর্ষ কর্ণধার হিসেবে দেখার সম্ভাবনা অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান, তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী রয়েছে, আমরা প্রত্যেকে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান বর্তমান সময়ের একজন যোগ্য নেতা। এই বর্তমান সময়ে এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচাইতে উপযুক্ত একজন নেতা। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ তার স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবে এবং এদেশের বর্তমানে একমাত্র তারেক রহমানই রয়েছেন যিনি প্রধানমন্ত্রী হয়ে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন।